পর্দায় যে লাল ইটের উঁচু স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঢাকার প্রথম ওভারহেড পানির ট্যাঙ্ক। এটি পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের উত্তর দিকে অবস্থিত। এর স্থাপনা শৈলী ও নির্মাণ কৌশল এতটাই অসাধারণ যে স্বতন্ত্র যে পথচারী নজর কেড়ে নিতে বাধ্য। আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে। আজকের ভিডিওতে প্রাচীন এই পানির ট্যাঙ্কের ইতিহাস জানাবো। পুরোটা সময় সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহাবুদ্দিন পার্কের সামনে। আমার ঠিক উত্তর পাশে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটি জলঘর। এই জলঘরটি নির্মাণ করা হয়েছিল 1878 সালের 24শে মে। দর্শক, এই জলঘরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো আজকের ভিডিওতে। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রাচীনকালে ঢাকা ছিল বিশুদ্ধ পানির অভাব। তখন পানির উৎস ছিল বুড়িগঙ্গা নদী, পুকুর, ডোবা অথবা পাতকোয়া। সেই পানি পান করার ফলে কলেরা হয়ে যেত ঢাকাবাসী নিত্যদিনের সঙ্গী। লোকসঙ্গীত সম্রাট দীনেশচন্দ্র সেনের লেখায় এই তথ্য পাওয়া যায়। তিনি লিখেছেন, কূপের জল খাইতে হইতো, তাহাতে গলগণ্ড হইত, এবং সেই জল গুণে 12 মাস কলেরা লাগিয়া থাকিত। ঢাকার নবাবরা ব্রিটিশদের অধীনে থাকলেও এই অঞ্চলের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। এই পানির ট্যাঙ্ক বা জলঘর সেই উন্নয়নের একটি অংশ। সালে তৎকালীন ব্রিটিশ শাসক গোষ্ঠী নবাব আব্দুল গনিকে কিং কমান্ডার অব দ্য ওয়ার্ডার অব দ্য স্টার অব দ্য ইন্ডিয়া উপাধিতে ঘোষিত করেন। এই উপাধি পাওয়ার আনন্দে ঢাকাবাসীকে 50,000 টাকা দান করেন। তার এই অর্থের সঙ্গে পূর্ত নবাব আহসানুল্লাহ যোগ করেন আরও 50,000 টাকা। তবে সে সময় জনপ্রিয় পত্রিকা সূত্রে জানা যায় নবাব গনি পানি কলের জন্য 3 বারে 2 লাখ টাকা দান করেছিলেন। নবাব আব্দুল গনির দান করা টাকা দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা উদ্যোগ নিতে গঠিত হয় কমিটি। মিটিংয়ের পর মিটিং হতে থাকে নবাব ও ইংরেজ কর্মকর্তাদের মধ্যে। পুরো প্রকল্প নির্মাণ ও পাইপের মাধ্যমে ঢাকাবাসীকে বিশুদ্ধ পানি পেতে আরও অন্তত 4 বছর অপেক্ষা করতে হয়েছিল। অর্থাৎ 1878 সালে 24শে মে থেকে ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ পানির সরবরাহের ব্যবস্থা করা হয়। সব মিলে নবাব ও পরিবার ব্যয় পাশাপাশি সরকারের ব্যয় পরিমাণ দাঁড়িয়েছিল 9,05,350 টাকা। এটাই এই অঞ্চলে মানুষের জন্য বিশুদ্ধ পানির সরবরাহের প্রথম ঘটনা। ঠিক এই ট্যাঙ্ক কবে বন্ধ হয়ে যায় তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়। অনেকের মতে পাকিস্তান আমলে এটি বন্ধ হয়ে যায়, আবার কেউ বলে 20 বছর আগেও এটি সচল ছিল। তবে যখনই বন্ধ হোক না কেন, এই 145 বছর বয়সী এই পানির ট্যাঙ্ক কেবল একটি অকেজো জরাজীর্ণ বিশাল স্তম্ভ হয়ে বর্তমানে দাঁড়িয়ে আছে। 2020 সালে মে মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ট্যাঙ্কটিকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেন। তাও কারো সুনজরে আসেনি ব্রিটিশ নবাব ও নিদর্শনের উপর। এখনো পর্যন্ত এটিকে সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো এর ভেতর চলছে মাজার ব্যবসা। স্থাপনার এক পাশের প্রাচীর ভেঙে করা হয়েছে মাজারের ঢোকার দরজা। এই পানির ট্যাঙ্ক আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সরকারের উচিত এটিকে সংরক্ষণ করা, সেই সঙ্গে এর ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা একান্ত জরুরি।